ইপসিতা আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছে সেই নন্দীগ্রাম বিধানসভা। আপনি যদি দেখেন আমি একটা মডেল বুথে রয়েছি। এই মডেল বুথের আপনি যদি ছবিটা দেখেন, এই মডেল বুথ কিন্তু ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে নির্বাচন কমিশনের যারা ভোট কর্মী, তারা সাজিয়ে ফেলেছেন। একেবারে একটা সেলফি স্ট্যান্ড করা হয়েছে, সুন্দর করে ফুল দিয়ে একটা বুথ সাজানো হয়েছে, যেখানে ভোটাররা কি করবেন কি করবেন না সেগুলো সুন্দরভাবে ভোটারদের জন্য বলা হচ্ছে। সব দিকে কিন্তু ভোট কর্মীরা সবকিছু সাজিয়েছেন, কিন্তু যারা ভোট নেবেন সেই ভোট কর্মী তারা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। অর্থাৎ আর কিছুক্ষণ পরে যেটা শুনতে পাচ্ছি, তারা হয়তো আর কিছুক্ষণ পরে এখানে চলে আসবেন। অর্থাৎ ইভিএম মেশিন, ব্যালট আইডি, ইভিএম আইডি, ভিভিপ্যাট সব নিয়ে তারা কিছুক্ষণ পরে হয়তো চলে আসবেন। মূল কেন সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে বলা হচ্ছে যে এবার ভোট কর্মীদের যে টাকা, অর্থাৎ তারা যখন ডিসিআরসি ছাড়বে সেখান থেকে যে টাকা ডিসপাস হয়, সেই টাকার ডিসপ্যাচের ক্ষেত্রে অনেক জায়গায় সমস্যা তৈরি হয়েছে। ফলে ভোট কর্মীদের মধ্যে কিছুটা বিক্ষোভ রয়েছে এবং তারা সেই টাকা না পেয়ে একদম ডিসিআরসি ছাড়তে চাইছে না। ফলে তাদের মধ্যে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে যদি আপনি দেখেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা ভোটের একটা যে আবহাওয়া, সেখানে কিন্তু বলা হয় কি হিংসা কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের হিংসা, রক্তপাত এটা একটা স্বাভাবিক ঘটনা। সেটা কিন্তু ভোট শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর একেবারে পাশের জেলা দাঁতন, সেখানে ইতিমধ্যেই ব্যাপক অশান্তি শুরু হয়েছে। মুর্শিদাবাদ, সেখানে অশান্তি শুরু হয়েছে। যে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম আমরা দাঁড়িয়ে আছি, এই নন্দীগ্রামে কিন্তু সকালে বিক্ষিপ্ত যে হিংসার ছবি সেটা সামনে এসেছে। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, একাধিক গাড়ি সেগুলো নদীতে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বিভিন্ন ছবি কিন্তু সামনে আসছে। তবে নিরাপত্তা একটা যে কঠিন বলয় তৈরি করা হয়েছে, সেটা কিন্তু দ্রুত অ্যাকশন নিয়েছে। কালকের যে ভোট, অর্থাৎ ২০০১ সালের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে এক দফায় ২০০১ সালে ভোট হয়েছিল, তারপরে প্রথমবারের মতো একেবারে সংক্ষিপ্ত দফায় মাত্র ২ দফায় ভোট, এবং কালকের এক দফা ভোটেই প্রায় ৩.৫ কোটির বেশি মানুষ, প্রায় ৩,৬০,৭৭,০০০ মানুষ ভোট দেবে। এমন একটা পরিস্থিতিতে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২,৬০,০০০ কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী যারা সশস্ত্র অবস্থায় থাকবে। এর পাশাপাশি রাজ্য পুলিশ এরকম আরো প্রায় ৪৫,০০০। তার বাইরেও কিন্তু যেটা রিজার্ভ ফোর্স, সেরকম কিন্তু প্রায় রিজার্ভ ফোর্স আরো থেকে ১ থেকে ১.৫ লাখ তারা কিন্তু মোতায়েন রয়েছে। ফলে অশান্তি হওয়ার যে কোনো রকমের যে সুযোগ, সেটা কিন্তু নির্বাচন কমিশন হতে দেবে না। তারা মনে করছে, আমি দেখাতে পারি যে এই মুহূর্তে কিন্তু যারা ভোট কর্মী তারা চলে এসেছে, এবং তারা কিন্তু তাদের যে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু নিয়ে তারা বাস থেকে নামছে, এবং কিছুক্ষণ পরেই কিন্তু তারা এই সরঞ্জামগুলো এই আমরা যে ভোট কেন্দ্রে রয়েছি সেখানে তারা সাজাবে। অনেক দেরি হয়েছে, হিসাবমতো ঘড়ির কাঁটায় অনেক দেরি হয়েছে, তারপরেই কিন্তু ভোট কর্মীরা আসছে, এবং আজকে সারা রাত তাদের এই প্রিপারেশন চলবে কি করে ভোট হবে। কারণ এই বুথে মাত্র ২টি বুথ রয়েছে, এবং এখানে ২টি বুথে প্রত্যেক বুথে সর্বোচ্চ ভোটার সংখ্যা হতে পারে ১,০০০। সেক্ষেত্রে কিন্তু ২,০০০-এর সব মিলিয়ে ২,১০০-র কাছাকাছি হয়তো ভোট এই কেন্দ্রে রয়েছে। এবং এখানে কিন্তু সকাল ৬টা থেকেই ভোট শুরু হয়ে যাবে। ৬টার পরে অর্থাৎ মক পোল শুরু হবে, ৭টা থেকে অফিসিয়ালি ভোট শুরু হবে, এবং সন্ধ্যে ৬টা পর্যন্ত বিরামহীনভাবে এই যে ভোটের কার্যক্রম সেটা আগামীকাল এখানে চলবে। ভোট কর্মী হিসেবে এখানে যাদের দেখা যাচ্ছে, এটা কিন্তু মূলত মহিলা ভোট কর্মী, যারা একটা মহিলা পরিচালিত মডেল বুথ, এবং এই মহিলারাই কিন্তু এখানে ভোট নেবে। যেটা বাংলাদেশের ক্ষেত্রে যে ছবিটা মূলত দেখা যায় না, সেই ছবিটা কিন্তু এখানে ভোট কেন্দ্রে আরেকটা সময় লাগার প্রশ্ন আসছে। সময়টা কিসের? যেখানে বাংলাদেশে ইলেকট্রনিক ভোটিং ইভিএমে বেশ কয়েকবার বাংলাদেশের ভোটাররা ভোট দিয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র ব্যালট আইডি এবং ইভিএম আইডি ছিল যেখানে মানুষ ভোট দিত। এবার কিন্তু যদি আপনি দেখেন, এখানে কিন্তু প্রত্যেক বুথে যেরকমভাবে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হয়েছে, সমস্ত জায়গায় ওয়েব রেকর্ডিং যেটা বাধ্যতামূলক, পাশাপাশি ভিভিপ্যাট বাধ্যতামূলক, যেখানে ভোট দিতে গেলে ভোটাররা কোন প্রার্থীকে ভোট দিলেন তার একটা প্রতীক সম্বলিত ছবি সেটাও কিন্তু দেখা যাবে। ফলে ভোট দানের ক্ষেত্রে একটু যে সময় বৃদ্ধি, সেটা কিন্তু হবে। করে ধরা হচ্ছে প্রত্যেক ভোটারের ক্ষেত্রে প্রায় ১.৫ থেকে ২ মিনিট করে সময় লাগতে পারে। ফলে ভোট দানের যে একটা সময় সেটা বৃদ্ধি করা হচ্ছে, এবং তার জন্য বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রায় ৪৪,০০০ এরকম বুথ সেটা কিন্তু গোটা রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে, এবং একটা বুথে প্রায় গড়ে ২টো করে ভোট কেন্দ্র, অর্থাৎ প্রায় ৮৮,০০০ কাছাকাছি ভোট কেন্দ্র। সেখানে কিন্তু আগামীকাল সকাল ৬টা থেকে যে ভোটিং যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই যারা মহিলা ভোট কর্মী তারা এখানে ঢুকে পড়েছেন, এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে তাদের যে ভোটিং যে সেটআপ সেটা কিন্তু তারা শুরু করবেন। মূলত মহিলা পরিচালিত বুথ হওয়ায় এখানে নিরাপত্তাও কিন্তু বেশ কিছুটা বেশি। প্রত্যেক কেন্দ্রে সাধারণত ২ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী, এবং একেবারে ১০০ মিটারের বাইরে যেখানে সাধারণ মানুষের প্রবেশ রয়েছে, সেখানে কিন্তু বলতে পারেন যে আরো প্রায় ৪ থেকে ৫ জন রাজ্য সশস্ত্র পুলিশ তারা থাকার কথা। এবারের ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র এই বুথ যেগুলো মহিলা পরিচালিত মডেল বুথ, সেই বুথগুলোর ক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা আরো বেশ কিছুটা বেশি। সেখানে সশস্ত্র পুলিশের সংখ্যা, অর্থাৎ সশস্ত্র কেন্দ্রীয় যে নিরাপত্তারক্ষী তাদের সংখ্যা কিন্তু করা হয়েছে প্রায় ৪ জন করে প্রতি বুথে। সেক্ষেত্রে এখানে ২টো বুথ রয়েছে, ফলে এখানে ৮ জন নিরাপত্তারক্ষী রয়েছে, এবং সকাল থেকেই যে ভোটের প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।